সেলিব্রিটি বিউটি টিপস সিরিজের আজকে হলো ডে 1। আজকে আমি তোমার সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান এবং বলিউড অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়ার একটা খুব সিম্পল, খুব এফেক্টিভ, জেনুইন একটা ডিআইওয়াই হোম রেমেডির বিষয়ে, যেটা এত ভালো লেগেছে আমার। এবং তোমাদেরকে কিন্তু আমি এর আগেও অনেকবার এভাবে শেয়ার করেছি রেমেডিগুলো, তোমরা আশা করছি ট্রাই করেছো। বাট আজকে দেখাবো একদম সিম্পল ওয়েতে কিভাবে। সাউথ ইন্ডিয়ান মানে কিন্তু একটা ট্র্যাডিশনাল, একটা খুব স্নিগ্ধ ব্যাপার, একটা বিউটিফুল ব্যাপার আছে কিন্তু, যাই বলো না কেন, তার পাশাপাশি আবার বলিউড অ্যাক্ট্রেস। তাই চলো দেখে নিই তামান্না ভাটিয়ার বিউটি সিক্রেটটা ঠিক কি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি একটা ডিআইওয়াই স্ক্রাবার রেমেডি আমি নিয়ে চলে এসেছি, যেটা কিনা তামান্না ভাটিয়া নিজে ইউজ করেন এবং এখানেও কিন্তু ইউজ করে দেখিয়েছেন যে কিভাবে এটা উনি প্রিপেয়ার করেন, কিভাবে ইউজ করেন, এর বেনিফিট কি। আমি খুব শর্টে শুধুমাত্র ভিডিওগুলো কাট করে আমি পুরো একটা বানানোর চেষ্টা করেছি, তাই চলো দেখে নিই। 1 टीस्पून चंदन का। তাহলে ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হলো এখানে আমাদের লাগছে 1 টিস্পুন পরিমাণে চন্দন পাউডার। আমি আগেই বলেছি তোমাদেরকে যে চন্দন পাউডার এমন একটা উপাদান যেটা আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে শান্ত করে, স্নিগ্ধ রাখে এবং ভীষণ পরিমাণে ঠান্ডা রাখতে সাহায্য করে। মানে কোন রকমের রেডনেস হতে দেয় না এবং খুব ভালোভাবে কিন্তু অ্যাকনি কেয়ারেও সাহায্য করে। তাই অবশ্যই এই গরমে এই স্ক্রাবারটা অবশ্যই ব্যবহার করো, দেখো কি ভালো বেনিফিট পাও। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে চন্দন পাউডার। তোমার কাছে যদি এই মুহূর্তে চন্দন পাউডার না থাকে, জাস্ট চন্দনটা যদি তোমরা বেটে নাও তাহলে কিন্তু অবশ্যই 2 টিস্পুন মতো নেবে, তাহলে সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি লাগবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে চন্দন পাউডারের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। ये 1 टीस्पून कॉफी का ऑर्गेनिक। এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো 1 টিস্পুন পরিমাণে কফি পাউডার। কফি কিন্তু ভীষণ ভালো একটা স্ক্রাবারের কাজ করে এবং কফি স্কিনকে ভীষণ পরিমাণে উজ্জ্বল করে, চকচকে করতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু সানট্যানটা খুব ভালো করে রিমুভ করে দেয়। এর পাশাপাশি ত্বকে যদি কোনো রকমের দাগছোপ থাকে তাহলে কিন্তু অবশ্যই এই কফির সাথে চন্দন মিশিয়ে খুব ভালো করে সেটা রিমুভ করতে হেল্প করবে। তাই অবশ্যই এখানে কফি অ্যাড করতে একদম ভুলো না। আর 1 টিস্পুন নিলেই কিন্তু হয়ে যায়, মানে সমান পরিমাণে নিতে হবে। নেক্সট হলো ऑर्गेनिक रॉ हनी। এবার যেটা লাগবে সেটা হলো অর্গ্যানিক র হানি, মানে একদম অর্গ্যানিক হানি হতে হবে। তো তার জন্য আমি এখানে এই কোম্পানিটাই আমাদের বাড়িতে ছিল অর্গ্যানিক হানি হিসেবে, তো সেটা ইউজ করছি। তোমাদের কাছে একেবারে অর্গ্যানিক হানি যদি না থাকে, মধু না থাকে, তাহলে কিন্তু তোমরা ডাবরের যে মধুটা আছে সেটাও ইউজ করতে পারো। এবার ডাবরের মধুটা হলো কতটা পিওর মধু আর কতটা চিনি সেটা যথেষ্ট সন্দেহজনক। তো যাই হোক না কেন, আমরা সবাই জানি যে মধু আমাদের স্কিনকে ঠিক কতটা ভালো রাখতে সাহায্য করে। মধু আমাদের স্কিনে একটা ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে, একটা খুব সুন্দর হাইড্রেশন প্রোভাইড করবে এবং স্কিনকে ভীষণ পরিমাণে সফট করে দেবে, সাপল করে দেবে। তো তার জন্য এখানে আমি মধু নিয়েছিলাম। বাট তার পাশাপাশি আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন, আমি এর মধ্যে কিন্তু একটু জলও অ্যাড করেছিলাম। তোমাদের যাদের এক্সট্রা ড্রাই স্কিন তারা আর 1 চামচ মধু অ্যাড করতে পারো যদি ভালো করে মিক্স না হয়। मैं इसे रखने वाली हूँ 10 मिनट के लिए। তো এখানে যেহেতু তামান্না ভাটিয়া নিজে কোনো জল অ্যাড করেনি, তাই তোমরা চাইলে অ্যাড করতে পারো। বাট বারবারই বললাম যে আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তাই আমি একটু অ্যাড করেছি জল এবং এটা ভালো করে মিক্স হচ্ছিল না, তার জন্য আর একটু হানি লাগতো, যেটা দেওয়া আমার স্কিনের জন্য খুব একটা বেশি সুটেবল না, তাই আমি দিইনি। তোমরা চাইলে তোমরা অবশ্যই দিতে পারো। তো দেখো এরপর 10 মিনিট রাখার কথা বলা হয়েছে। ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তার আগে অবশ্যই খেয়াল রেখো ফেসটা যেন অবশ্যই ভালো করে ক্লিন থাকে। ক্লিন করা ফেসে ভালো করে এই স্ক্রাবারটা আগে অ্যাপ্লাই করে নাও। 10 মিনিট রাখার পর হালকা একদম আলতো একটু জেন্টলি রাব করে ধুয়ে নিতে হবে। বেশি বেশি জোরে কিন্তু ঘষাঘষি করলে কিন্তু স্কিন অনেক বেশি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম আলতো হাতে রাব করতে হবে। অবশ্যই এর সাথে একটু ভালো করে জল মিক্স করে তারপরে রাব করো, নাহলে স্কিন কিন্তু একটু রেডনেস চলে আসবে স্কিনের মধ্যে। তাই হালকা হাতে রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে কিন্তু স্কিনটা ওয়াশ করে নাও। ওয়াশ করে নেওয়ার পর তুমি দেখতে পাবে যে তোমার স্কিন থেকে সানট্যানটা কত তাড়াতাড়ি উঠে গেছে, কতটা বেশি স্কিনটা হাইড্রেটেড লাগছে, কতটা বেশি স্কিনটা স্মুথ লাগছে, ফর্সা লাগছে এবং সবথেকে যেটা বড় কথা, স্কিনটা চকচক করবে একদম পুরো। আর এছাড়াও বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান স্কিন দেখলেই তুমি বুঝতে পারবে যে তাদের স্কিনে কতটা ভালো গ্লো আছে, কতটা ভালো লাগে তাদের স্কিন, তাই না বলো? তারা কিন্তু সবাই যে ভীষণ ফর্সা তা কিন্তু না, বাট তাদের স্কিনে অলওয়েজ একটা গ্লো থাকে। সপ্তাহে 1 থেকে 2 বার পর্যন্ত তোমরা এই হোম রেমেডিটা অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। আমি এটা ট্রাই করে কিন্তু সত্যি বলছি আমার প্রচণ্ড ভালো লেগেছে। তাই তামান্না ভাটিয়ার এই বিউটি টিপসটা আমি একদম 10 আউট অফ 10 দিচ্ছি। এতটাই ভালো লেগেছে এবং এতটাই ভালো, এটা প্রত্যেক ধরনের ত্বকের জন্য খুবই সুইটেবল। অবশ্যই ইউজ করো, ফিডব্যাকটা শেয়ার করতে ভুলো না।
এভাবে কিন্তু আমাদের সেলিব্রিটি বিউটি টিপসের সিরিজটা চলতে থাকবে। তোমাদের যদি কোনো ফেভারিট সেলিব্রিটি থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তার বিউটি টিপসটা সম্পর্কে। তাহলে আমি সার্চ করার চেষ্টা করব। যদি খুঁজে পাই অবশ্যই সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। আর তামান্না ভাটিয়ার কোন সিনেমাটা তোমাদের সবথেকে ভালো লাগে, কোন গানটা তোমাদের ভালো লাগে জানাতে একদম ভুলবে না। ভিডিও এটুকুই ছিল। হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।